জোহার দাদা, নমস্কার। নমস্কার, জোহার। স্যার আপনার প্রথমে পরিচয়টুকু বলে দাও। আমি হচ্ছে অমিত মাহাতো, কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের রাজ্য সম্পাদক। তো এই তো বিগত 7 তারিখে আপনাদের যে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো, এই সম্মেলনে অনেকগুলি কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, তো ওইটাটুকু বলে দাও আমাদের চ্যানেলে। হ্যাঁ, জোহার। গত 7ই জানুয়ারি মানিকপাড়াতে পশ্চিমবঙ্গ কুর্মী সমাজের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজ্য সম্মেলনে আমরা আগামী দিনের আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি। যেমন হচ্ছে আপনার 5 এপ্রিল 2025 100টা গ্রামে আমরা শহীদ রঘুনাথ মাহাতোর মৃত্যু দিবস উপলক্ষে মিছিল করব। এরপর হচ্ছে আগামী 6 সেপ্টেম্বর 2025 কালা দিবস উপলক্ষে, যেদিন আমাদের কুর্মী জাতিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়, সেই দিনটাকে আমরা 500টা গ্রামে আমরা মিছিল করব। এরপর হচ্ছে 7ই জানুয়ারি 2026 1000 গ্রামে আমরা মিছিল করব আন্দোলনের 7ম বর্ষপূর্তি উপলক্ষে। এবং তার মাঝে আমাদের কিছু আন্দোলন কর্মসূচি হবে, যেমন আমরা রাজ্য সরকারের কাছেও দরবার করব এবং কেন্দ্র সরকারের কাছেও আমরা যাব। এইগুলোই সিদ্ধান্ত হয়েছে। আর আপনাদের আন্দোলন বা এই পোস্টারে দেখলাম আদাবাদি দাহড়ান, ওটা কীরকম জিনিসটুকু? আদাবাদি দাঁড়ার মানে হচ্ছে আমরা লাগাতার গ্রামে গ্রামে মিছিল করব আমাদের দাবির সপক্ষে। যতদিন না আমাদের দাবি আদায় হচ্ছে ততদিন পর্যন্ত আমরা চালিয়ে যাব, কন্টিনিউ। কেননা আমরা এর আগে রেল টাকা করেছি, ঢর ছাঁকা করেছি, আমরা কর্মীরা দিল্লি গেছে। এরপরে গ্রামে গ্রামে আন্দোলনটাকে আমরা বেছে নিয়েছি। গ্রামের মানুষকে সংগঠিত করব, গ্রামের মানুষের কাছে আমরা তুলে ধরবো আমাদের বিষয় এবং আমাদের সংগঠনকে আরও মজবুত করব এবং আমাদের দাবি যাতে আদায় হয় সেই বিষয়টা আমরা গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে আমরা দাবি আদায়ের দিকে যাব এবং এইভাবেই দাবি আদায় হবে আমরা বিশ্বাস করি। আরেকটা লেগে যে যা গ্রামে গ্রামে সার্ভে করবে, তো সার্ভে কি আপনাদের টিম ওয়ার্ক করবে না আপনি কোনো একটা কীভাবে ওটা? না, গ্রামে গ্রামে আমরা সার্ভে করব। আমরা প্রত্যেকটা পরিবারে যাব। যে 1931 সালে যে ক্রাইটেরিয়ার ভিত্তিতে 12টা জাতিকে লিস্টেড করেছিল, সেই অনুযায়ী আমরা এখনও আদিবাসিত্ব আমরা বজায় রেখেছি কিনা সেই বিষয়ে আমরা প্রত্যেকটা মানুষের কাছে যাব, জানতে চাইব এবং সেই তারপরেই আমরা কেন্দ্র এবং রাজ্যের কাছে আমরা আমার দাবি শোনাতে আমরা ওটা স্মারকলিপিতে জমা দেবে। আর জমা দেবো এই গোটা জঙ্গল মহল জুড়ে ওটা আমাদের যেখানে যেখানে আমাদের কুর্মী পরিবার আছে সেই প্রত্যেকটা পরিবারে। হ্যাঁ, এই সার্ভেটা করবে, সেটা কি আপনাদের সংগঠনের তরফ লোক থেকে না আপনারা? আমরা আমাদের সংগঠন তরফ থেকে আমরা করব। প্রত্যেক রাজ্য সরকার যেহেতু বলেছিল, এর আগে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখন উনি ডেকেছিলেন আমরা গিয়েছিলাম, উনি বলেছিলেন যে আমরা সার্ভে করব কুর্মীদের বিষয়ে, প্রত্যেকটা পরিবারে যাব, গিয়ে আমরা সার্ভে করে তারপরে আপনাদের বিষয়ে আমরা যে আমাদের যে দাবি সেই দাবি আমরা দেখব। তো এই জঙ্গল মহলের আপামর যে কুর্মী জনজাতি আছে তাদের কিছু কি বার্তা দিতে চাও? হ্যাঁ, সংঘবদ্ধ হতে হবে, কর্মীরাকে একত্রিত হতে হবে এবং দাবি আদায়ের জন্য সবাইকে উঠে পড়ে লাগতে হবে এবং ঝাঁপিয়ে পড়তে হবে। প্রত্যেকটা আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে সশরীরে। আর এবং এই যে তাদের যে জাতিসত্তার আন্দোলনের মেন বিষয় হচ্ছে নেগাচারি, ওটার উপর কতটা জোর দিয়ে? আর নেগাচারি তো আছে, নেগাচারি তো বিগত দিনের থেকে নেগাচারি ভাষা আছে, সংস্কৃতি আছে। ভাষা সংস্কৃতি আমরা অনেকটাই হারিয়ে ফেলেছিলাম, আবার পুনরায় আমরা সেটা সেই জায়গাতে নিয়ে যেতে হবে। যেহেতু নেগাচারিটা একদিনের বিষয় নয়, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণ্যবাদের শিকার আমরা হয়েছি, তাহলে সেই জায়গাটা আস্তে আস্তে করে আমরা সেই জায়গাটা নেগাচারি ঘাট সাধ্য এবং আমাদের যা নেগাচারি আছে, আমরা তো নেগাচারির মধ্যে আছি, আমাদের চলে যায়নি। আমাদের পূজা আমরা কোনো মূর্তি পূজা করিনি। না না, কিছু কিছু এই ব্রাহ্মণ্য বাজারের সঙ্গে মিশে যেয়ে অনেকটাই হয়ে যাচ্ছে, মিশে গেছে, যুগের সঙ্গে অনেকটা মিশে গেছে। আর আমরা তো আমাদের যা পরব তিহার আছে, সে পরব তিহার তো আমরা আমাদের সংস্কৃতি বজায় রেখেছি। টুসু, করম, বাঁধনা, মকর, প্রত্যেকটাতে এই যে কোনো জাতির নেই। বিগত কয়েকদিন আগে ঝাড়খণ্ড রাজ্যে ডহর টুসু অনুষ্ঠান হলো, সেরকম কি জঙ্গল মহলে কোনো প্রোগ্রাম আছে না? জঙ্গল মহলে পাটাশোলে আছে, পাটাশোল থেকে গোয়ালতোড় হচ্ছে। ওটা কত তারিখ হবে? ওটা তারিখটা মনে আছে কি? তারিখটা মনে নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। জোহার দাদা। জোহার। আচ্ছা জোহার।